নমস্কার, রিভেট জয়েন্টসের উপরে আয়োজিত এই সেশনে সকলকে স্বাগত। এখন চলো তাহলে এই সেশনটা শুরু করা যাক। আসুন এই অধিবেশনের উদ্দেশ্য দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন রিভেটের সংজ্ঞা ও বিভিন্ন অংশগুলির বিষয়ে জানা যাক, বিভিন্ন ধরনের রিভেটের নাম ও সেগুলির ব্যবহার সম্পর্কিত বিবরণ, রিভেটিং প্রক্রিয়াটির জন্য নিম্নলিখিত নিয়ম ও সূত্রগুলি অনুসরণ করুন। রিভেট করা সংযোগস্থলগুলির বিভিন্ন ধরন ও তার বৈশিষ্ট্যগুলির বিবরণ, চেইন রিভেটিং ও জিগজ্যাগ রিভেটিংয়ের পার্থক্যগুলি, রিভেটের অনুপাতগুলি সংযোগস্থলের ওপর ভিত্তি করে নির্ণয় করুন। চেইন রিভেটিং ও জিগজ্যাগ রিভেটিংয়ের মধ্যে রিভেটের মধ্যবর্তী ব্যবধান নির্ণয়ের জন্য সেটির ছবিটি আঁকুন। একটি রিভেট হল একটি স্থায়ী যান্ত্রিক ফাস্টনার যা দুই বা ততোধিক ধাতব শীটে যোগ দিতে ব্যবহৃত হয়। শীট মেটালের ক্ষেত্রে রিভেটিং কোথায় করা হয়? ব্রেজিং উপযুক্ত নয়। ওয়েল্ডিং তাপ দেবার ফলে আকারটির পরিবর্তন হয় ও ওয়েল্ডিংয়ের সময় হওয়া ডিস্টরশন সহজে দূর করা যায় না। রিভেটসগুলি হল নলাকার রড, যেগুলোর বিভিন্ন আকৃতির মাথা বা প্রান্তভাগ দেখা যায়। লো কার্বন স্টিল, পিতল, তাম, অ্যালুমিনিয়াম ও তাদের সংকর ধাতু দিয়ে রিভেটগুলি প্রসারণশীল বা ডাকটাইল বস্তু দিয়ে গঠিত হয়। এখন রিভেটের বিভিন্ন অংশগুলি সম্পর্কে জানা যাক। রিভেটের নিম্নলিখিত অংশগুলি দেখা যায়: হেড, ডায়ামিটার, লেন্থ। এ সম্পর্কে প্রতিটিকে আলাদা করে শেখা যাক। হেড বা মাথা, এটি রিভেটের সবচেয়ে ওপরের অংশ। যে ওয়ার্কপিসটিকে রিভেট করতে হবে সেটির প্রয়োজনীয় ব্যবহারের ধরন অনুযায়ী রিভেটের মাথাটি নির্বাচন করা হয়। ব্যাস, রিভেটের প্রস্থচ্ছেদটি হয় বৃত্তাকার, যেখানে এই রডটির ব্যাস সংযোগস্থলের প্রয়োজনীয় দৃঢ়তার উপর ভিত্তি করে নির্বাচন করা হয়। যে বস্তুটিকে রিভেট করা হবে তার পুরুত্বের ওপর ভিত্তি করে দৈর্ঘ্য নির্বাচন করা হয়। রিভেটের দৈর্ঘ্যটি সেটির বডি ও শেষ অংশটি নিয়ে গঠিত হয়। এখন রিভেটের বিভিন্ন ধরন ও তার ব্যবহার সম্পর্কে জানা যাক। বিভিন্ন ধরনের রিভেটগুলি হল স্ন্যাপ হেড রিভেট, প্যান হেড, কনিক্যাল হেড, কাউন্টার সাঙ্ক হেড, বিফার্কেটেড রিভেট। এর প্রত্যেকটির বিষয় আলাদাভাবে জানা যাক। স্ন্যাপ হেড, এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ও এটির মাধ্যমে সংযোগস্থল অনেক বেশি দৃঢ় হয়। প্যান হেড, এটি ভারী গঠনগত কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কনিক্যাল হেড, এটি কম দৃঢ় সংযোগস্থলের জন্য ব্যবহৃত হয়, যেখানে রিভেটিং করা হয় হাতে ব্যবহৃত হাতুড়ি দিয়ে। কাউন্টার সাঙ্ক হেড, যেখানে প্রজেকশনের জন্য রিভেট হেডের প্রয়োজন হয় না, সেখানে এটি ব্যবহার করা হয়। বিফার্কেটেড হেড, এই ধরনের রিভেট ব্যবহৃত হয় হালকা বস্তুগুলি সংযুক্ত করতে, উদাহরণস্বরূপ টিনের পাত, চামড়া, প্লাস্টিক ইত্যাদি। ফ্ল্যাট হেড ব্যবহৃত হয়
হালকা ধাতব পাতের কাজের জন্য, যেমন বালতি, লোহার বাক্স, এয়ার কন্ডিশনিং মেশিনের ডাক্ট তৈরি করার ক্ষেত্রে। ফ্যাব্রিকেশনের কাজ, যেমন বয়লার, সেতু, জাহাজ নির্মাণ ও নির্মাণ কাজে লোহার কাজ করার সময় রিভেটগুলি ধাতুর শীট ও পাতগুলি সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়। এখন রিভেট প্রক্রিয়াটি সম্বন্ধে জানা যাক। রিভেটিং হল দুটি বা তার বেশি ধাতব পাতকে স্থায়ীভাবে সংযুক্ত করার একটি প্রক্রিয়া। রিভেটের এবং যে পাত যেগুলি সংযুক্ত করা হবে তাদের গঠনগত উপাদান একই হতে হবে। রিভেটের মাধ্যমে গঠিত বিভিন্ন সংযোগস্থলগুলি সম্পর্কে জানা যাক। রিভেট সংযোগস্থলের বিভিন্ন শ্রেণীগুলি নিচে দেওয়া হল। ল্যাপ জয়েন্ট, বাট জয়েন্টস। ল্যাপ করা সংযোগস্থলগুলি আবার নিম্নলিখিতভাবে বিভক্ত: সিঙ্গেল রিভেটেড জয়েন্টস, ডাবল রিভেটেড জয়েন্টস। ডাবল রিভেটেড সংযোগস্থলগুলি আবার চেইন ও জিগজ্যাগ শ্রেণীতে বিভক্ত। বাট সংযোগস্থলগুলি নিম্নলিখিত শ্রেণীতে বিভক্ত: সিঙ্গেল স্ট্র্যাপ জয়েন্টস, ডাবল স্ট্র্যাপ জয়েন্টস, চেইন রিভেট সহ। সিঙ্গেল স্ট্র্যাপ সংযোগগুলি আবার ডাবল রিভেটেড শ্রেণীতে বিভক্ত, যেগুলি চেইন বা জিগজ্যাগ রিভেট হতে পারে। সবচেয়ে বেশি ব্যবহৃত সংযোগগুলি হল সিঙ্গেল রিভেটেড ল্যাপ জয়েন্ট, ডাবল রিভেটেড ল্যাপ জয়েন্ট, সিঙ্গেল স্ট্র্যাপ বাট জয়েন্ট, ডাবল স্ট্র্যাপ বাট জয়েন্ট। আসুন এখন সিঙ্গেল রিভেটেড ল্যাপ জয়েন্ট সম্পর্কে জেনে নিই। সিঙ্গেল রিভেটেড ল্যাপ জয়েন্ট হল সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত জয়েন্ট। সিঙ্গেল রিভেটেড ল্যাপ জয়েন্টে প্লেটগুলি প্রান্তে ওভারল্যাপ করা হয় এবং রিভেটের একক সারি কোলে রিভেটেড হয়। এখন ডাবল রিভেটেড চেইন ল্যাপ জয়েন্ট সম্পর্কে জানা যাক। এই ধরনের জয়েন্টগুলিতে রিভেটের দুটি রো বা সারি থাকে। ওভারল্যাপটি যথেষ্ট বড় হয় রিভেটের দুটি সারিকে স্থান দেওয়ার জন্য। এই রিভেটগুলিকে বর্গাকারে রাখা হয়। এখন ডাবল রিভেটেড জিগজ্যাগ ল্যাপ জয়েন্ট সম্পর্কে জানা যাক। এটি সিঙ্গেল ল্যাপ জয়েন্টের থেকে আরও দৃঢ়ভাবে সংযুক্ত করে। এই রিভেটগুলিকে ত্রিভুজাকারে রাখা হয়, সেজন্য এর নাম দেওয়া হয়েছে জিগজ্যাগ রিভেটিং। একটি বাট জয়েন্ট হল এক ধরনের জয়েন্ট যা এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয় যেখানে উপাদানগুলির প্রান্তগুলি রিভেটিং দ্বারা যুক্ত করা হয়। স্ট্র্যাপ নামক ধাতুর একটি পৃথক টুকরো উপাদানগুলির প্রান্তগুলিকে একসাথে ধরে রাখতে ব্যবহৃত হয়। এখন সিঙ্গেল স্ট্র্যাপ, সিঙ্গেল রিভেটেড বাট জয়েন্ট বিষয়ে জানা যাক। এই প্রক্রিয়াটি ব্যবহৃত হয় সেই পরিস্থিতিতে যেখানে উপকরণের প্রান্তগুলি রিভেটিংয়ের মাধ্যমে সংযুক্ত করা হয় ও প্রতিটি শীটের রিভেটের একটি সিঙ্গেল রো থাকে একটি দিকে, একটি চেইনের মতো সাজানো হয়। স্ট্র্যাপ T1 এর পুরুত্ব সংযোগ করার পাতগুলির পুরুত্বের 1.125 গুণ বেশি হয়। আসুন এখন ডাবল স্ট্র্যাপ সিঙ্গেল রিভেটেড বাট জয়েন্ট সম্পর্কে শিখি। এটি সিঙ্গেল স্ট্র্যাপ বাট জয়েন্টের চেয়ে শক্তিশালী। এই জয়েন্টে সমাবিষ্ট করার জন্য উপাদানগুলির উভয় পাশে দুটি স্ট্র্যাপ রয়েছে। স্ট্র্যাপ T2 এর পুরুত্ব সংযোগ করার পাতগুলির পুরুত্বের 0.75 গুণ বেশি হয়।
এখন ডাবল স্ট্র্যাপ ডাবল রিভেটেড বাট জয়েন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। এই ধরনের জয়েন্টে দুটি স্ট্র্যাপ শিট যোগ করার জন্য ব্যবহার করা হয়। ডাবল স্ট্র্যাপে ডাবল রিভেট চেন বাট জয়েন্টে প্রতিটি শিটে চেন বিন্যাসে দুটি সারি রিভেট থাকে। ডাবল স্ট্র্যাপে ডাবল রিভেট জিগজ্যাগ বাট জয়েন্টে প্রতিটি শিটে একটি জিগজ্যাগ বিন্যাসে দুটি সারি রিভেট রয়েছে। আসুন এখন ল্যাপ এবং বাট জয়েন্টগুলির জন্য লেআউট ব্যবধান সম্পর্কে শিখি। সিঙ্গল রিভেটেড ল্যাপ জয়েন্টে প্রান্ত থেকে রিভেট লাইনের দূরত্ব 2D। প্রান্ত থেকে প্রথম রিভেটের দূরত্ব 2D। দুটি রিভেটের মধ্যে দূরত্ব হল 3D, যা পিচ নামেও পরিচিত। ডাবল রিভেটেড ল্যাপ জয়েন্টে দুটি রিভেটের মধ্যে ব্যবধান 3D হয়। সিঙ্গল বা ডাবল স্ট্র্যাপে সিঙ্গল রিভেটেড বাট জয়েন্টে স্ট্র্যাপের প্রস্থ নিম্নরূপ গণনা করা হয়: 4D + 4D = 8D। প্রান্ত থেকে প্রথম রিভেটের দূরত্ব 2D। প্রান্ত থেকে রিভেট লাইনের দূরত্ব 2D। দুটি রিভেটের মধ্যে দূরত্ব হল 3D, যা পিচ নামেও পরিচিত। ডাবল স্ট্র্যাপ ডাবল রিভেটেড জয়েন্টে চেন এবং জিগজ্যাগ উভয় বিন্যাসে রিভেটের মধ্যে দূরত্ব 3D হয়। সংক্ষেপে আমরা শিখেছি: রিভেটের সংজ্ঞা ও বিভিন্ন অংশগুলির বিষয়ে জানা যাক, বিভিন্ন ধরনের রিভেটের নাম ও সেগুলির ব্যবহার সম্পর্কিত বিবরণ। রিভেটিং প্রক্রিয়াটির জন্য নিম্নলিখিত নিয়ম ও সূত্রগুলি অনুসরণ করুন। রিভেট করা সংযোগস্থলগুলির বিভিন্ন ধরন ও তার বৈশিষ্ট্যগুলির বিবরণ। চেন রিভেটিং ও জিগজ্যাগ রিভেটিংয়ের পার্থক্যগুলি। রিভেটের অনুপাতগুলি সংযোগস্থলের উপর ভিত্তি করে নির্ণয় করুন। চেন রিভেটিং ও জিগজ্যাগ রিভেটিংয়ের মধ্যে রিভেটের মধ্যবর্তী ব্যবধান নির্ণয়ের জন্য সেটির ছবিটি আঁকুন। সুতরাং এটি হলো রিভেট জয়েন্টসের ব্যাপারে আয়োজিত এই সেশনটাতে আজকে আমরা এর ব্যাপারে জানতে পারলাম। আশা করি যে তোমরা এর ব্যাপারে বুঝতে পেরেছো। পরের সেশনে আবার দেখা হবে।